আচ্ছা এখন দেখো, তাহলে সিএ বাহুর বেয়ারিং বের করার জন্য সূত্র হলো পি প্লাস এ প্লাস মাইনাস 180। এখন পি মানে কি? পূর্বের বাহুর বেয়ারিং। তাহলে পূর্বের বাহুর বেয়ারিং কি? 320 হবে, এই জন্য 320 ডিগ্রি নিব। তারপরে সূত্র অনুসারে কি? প্লাস এ, তাহলে এর মান কত? এখানে এর মান আগে আমরা পাইছি 60 ডিগ্রি। তারপরে এখানে প্লাস মাইনাস 180, আগে আমরা মাইনাস দিয়ে দেখব কত আসে। তাহলে দেখো 320 প্লাস হলো 60 মাইনাস হলো 180, এটা হিসাব করে দেখো 200 আসছে। তাহলে সরাসরি আমরা 200 নিব। আর যদি এখানে মাইনাস ধরে মাইনাস আসতো তাহলে কি আমরা প্লাস ধরে কাজ করতাম। তাহলে বিষয়টা কি বুঝাইতে পারছি? নুসরাতের কোনো প্রশ্ন আছে কিনা? আচ্ছা এখন দেখো, তাহলে আমরা প্রথমে এবি থেকে বিসি, এবি নিছি, তারপরে বিসি নিছি, তারপর সিএ নিছি, তারপরে আবার আমরা এবি নিব। মানে যেখানে তুমি শুরু করবা সেখানেই শেষ করতে হবে, এটা হলো নিয়ম। এবি দিয়ে শুরু করছি, আবার এবি দিয়ে শেষ করব। তাহলে লিখবো যে এবি বাহুর বেয়ারিং। তাহলে এবি বাহুর বেয়ারিং এর সূত্র কি? প্রথমে হলো পূর্বের বাহুর বেয়ারিং মানে পি। তাহলে পি এর মানে এখানে কত? 200। তারপরে হলো প্লাসে, তাহলে এর মান কত? এর মান 60 ডিগ্রি। তারপরে মাইনাস দিয়ে দেখব, মাইনাস 180 ডিগ্রি দিয়ে। তাহলে দেখি এটা হিসাব করে কত আসে। তাহলে 200 প্লাস হলো 60 মাইনাস হলো 180, এটা হিসাব করে দেখো মাইনাস দিয়েই প্লাস মান আসছে, এই জন্য আমরা 80 ডিগ্রি নিলাম। এখন দেখো এবি বাহুর বেয়ারিং ছিল কত? 80 ডিগ্রি, এখানেও 80 ডিগ্রি। তাহলে প্রথমেও ছিল 80 ডিগ্রি, লাস্টেও কি 80 ডিগ্রি, তার মানে আমাদের হিসাব ঠিক আছে। এই জন্য আমরা লিখবো যে নিরীক্ষিত। তাহলে বিষয়টা বুঝাইতে পারছি কিনা বলো? হ্যাঁ, যদি সেম সেম না আসতো তাহলে তোমার অঙ্ক ভুল হইতো। আরেকবার বলো, শোনা যায় নাই নেটের জন্য। হ্যাঁ হ্যাঁ, এটা একটা প্লাস পয়েন্ট। আচ্ছা তাহলে এটা আশা করি আর কোনো প্রবলেম নাই। আচ্ছা, যদি প্রবলেম না থাকে এরপরে আমরা নেক্সট অঙ্ক দেখি।